আমি আদি কলেজ পড়ুয়া, বড়লোক পরিবারের একমাত্র সন্তান। সুখী পরিবার বলতে যা বোঝায় আমাদের পরিবার ঠিক সেটাই। আমার বাবার নাম রামান এবং আমার মায়ের নাম ঈশিতা, যাকে আমি ইসিমা বলে ডাকতাম। বাবা মায়ের সাথে আমার সম্পর্ক বন্ধুর মত। আমার বয়সী বেশিরভাগেরই যেটা থাকে না, একমাত্র সন্তান হওয়াতে যেন আদরের ভাগটাও বেশিই পাই। ফ্যামিলির সাথেই নানা ট্যুরে যাই। এই তো কিছুদিন আগেই ঘুরে আসলাম ক্যালিফোর্নিয়ার বিচ থেকে সবাই একসাথে, কিন্তু আমাদের এই সুখী ফ্যামিলিতে হঠাৎই এক দুশ্চিন্তার ছায়া নেমে আসে। একদিন কলেজ থেকে ফিরে দেখি বাবা ও মা কিয়ান আলোচনা করছেন তাদের রুমে। দুজনের মুখেই বেশ বিষাদ আর দুশ্চিন্তার ছাপ। ইসিমা তো রীতিমত কান্না শুরু করে দিয়েছেন। কি নিয়ে তারা এত চিন্তিত, এটা নিয়ে ভাবতে ভাবতে আমার রুমে চলে আসলাম। একটু পরে বাবা চিন্তিত অবস্থায় আমার রুমে আসলেন। আমার পাশে বসে বললেন, আদি বাবা, তোর সাথে কিছু কথা ছিল। বলো বাবা। বিশ্বাসটা হচ্ছে তোর ইসিমা অনেক দিন ধরেই চাইছেন আমাদের পরিবারের জন্য আরও কিছু শুভ কাজ করতে। আমরা বেশ কয়েকদিন ধরেই চেষ্টা করছিলাম বিভিন্নভাবে পরিকল্পনা ও পরামর্শ করে, কিন্তু পুরোপুরি সমাধান হচ্ছিল না। আজ আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখন আমাদের একত্রে সাহায্য করা প্রয়োজন। কিভাবে বাবা? তোর ইসিমা চায় না বাইরে থেকে কোনো সাহায্য বা অজানা কোনো উপায় অবলম্বন করতে। আমি চাই বিষয়টা পরিবারের ভেতরেই সমাধান হোক। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, তুই আমাদের সাথে বসে সব রকমভাবে সাহায্য করবে, তার মনোবল বাড়াবে, আর যদি দরকার হয় আমরা একসাথে নতুন কোনো উদ্যোগ নেব। বাবার মুখে এ কথা শুনে আমার রীতিমত মাথা ঘুরে উঠল, বুক ধড়ফড় করতে থাকল। আমার মা ডাক্তার ঈশিতা বাল্লার, বয়স ৩৬। মহিলা হিসেবে যথেষ্ট আত্মবিশ্বাসী ও স্নেহশীলা তিনি, যদিও আমি কোনোদিন ওভাবে চিন্তা করিনি। কিন্তু তাই বলে আমি কিভাবে সাহায্য করতে পারি বাবা? আমি জানি আদি বাবা, এটা বড় সিদ্ধান্ত। তোর কাছে এরকম চাওয়াটাও সহজ নয়। কিন্তু তোর ইসিমার কথাটাও ভেবে দেখ। তার খুব ইচ্ছা আমাদের পরিবারের জন্য কিছু সুন্দর ও ইতিবাচক উদ্যোগ নেয়ার। এখন হয়তো এই উপায় একমাত্র পথ। তুই যদি রাজি থাকিস তাহলে আমরা তিনজন মিলে এই সিদ্ধান্ত নেব। তুই পারিস তাকে মানসিকভাবে শক্তি দিতে, আর আমারও কোনো আপত্তি নেই, কারণ তুমিই আমাদের পরিবারের ভরসা। শেষমেশ ইসিমার কথা ভেবে ও বাবার পিডাপিডিতে রাজি হয়ে গেলাম। বাবার মুখেও হাসি ফুটল। তুই আমাদের সাহায্য করলি আদি বাবা। আমি জানতাম তুই আমাদের পরিবারের ভালোর জন্য রাজি হবি। আচ্ছা, তুই তাহলে এখানে বস। আমি তোর ইসিমাকে পাঠিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ইসিমা রুমে এলেন। এসে দরজা বন্ধ করে দিয়ে আমার পাশে বসলেন। তার মুখ থেকে বিষাদের ভাব অনেকটাই তখন কেটে গেছে, কিছুটা আনন্দ, সেই সাথে কিছুটা আবেগের ভাব দেখতে পেলাম তার মুখে। তোমার বাবার কাছে তো সবই শুনেছ আদি বাবা। তোমাকে ধন্যবাদ আদি বাবা। তুই না থাকলে আমাদের পরিকল্পনা পূরণে সাহায্য হতো না। না না ইসিমা, কি যে বলো। ছেলে হিসেবে এটা তো আমারও কর্তব্য যে আমাদের পরিবারকে সুখী রাখা। আমার লক্ষ্মী সোনা। এবার কাজের কথায় আসি। আমি জানি না তুই এ ধরনের বড় সিদ্ধান্ত সম্পর্কে কতটুকু জানিস বা আগে অভিজ্ঞতা আছে কিনা, কিন্তু আজ থেকে চেষ্টা করবি তোমার সবটুকু মনোবল, ভালোবাসা আর সহমর্মিতা ইসিমার ভেতরে ঢালতে। আমরা একসাথে আবারও নতুন করে শুরু করব, ঠিক আছে আদি বাবা? আচ্ছা ইসিমা, তাহলে শুরু করা যাক। এই বলে ঈশিতা আদির কাঁধের উপর দিয়ে হাত বুলাতে শুরু করল। আদির পরনে তখনও কলেজের ইউনিফর্ম। ঈশিতার পরনে ছিল একটা গাঢ় নীল সুন্দর ম্যাক্সি, তার উপরে ফুলহাতা আকাশী রঙের কোটি, গলায় সুন্দর একটা মুক্তার হার। আচ্ছা আদি বাবা, এবার উঠে দাঁড়াও। ইসিমার কথামত আদি উঠে দাঁড়াল। ঈশিতা আগের মতো কাঁধের উপর দিয়ে হাত বুলাতে থাকল। এরপর আদিকে উৎসাহ দিয়ে বলল, তুমি অনেক শক্তি আর মনোবল দেখাচ্ছ, এই শক্তি দিয়ে আমরা আমাদের পরিকল্পনা সম্পন্ন করতে পারব। এরপর ঈশিতা আদিকে আলতো করে জড়িয়ে ধরল, কেবল পারিবারিক ভালোবাসা ও উষ্ণতার জন্য। আবেগে ভরা সুরে উৎসাহ দিলেন। তারপর মাথা সরিয়ে জিজ্ঞেস করল, তোমার খারাপ লাগছে না তো আদি বাবা? না না ইসিমা, অনেক ভাল লাগছে।
ঈশিতা আনন্দে আদিকে কেবল আলতোভাবে সাহস ও ভালোবাসা দেখালেন। আদি বাবা, এবার তাহলে আসল কাজটা শুরু করা যাক। ঠিক আছে ইসিমা। ঈশিতা এবার খাটের কোনায় ভর দিয়ে দাঁড়াল। ম্যাক্সিটা উঁচু করে ধরল যেন আরাম করে বসতে পারে। আদি এসে মায়ের পাশে বসল। এরপর ইসিমার পাশে বসে তার সঙ্গে হাসি ও গল্পের মাধ্যমে আনন্দ ভাগাভাগি করল। ঈশিতা সুখে হেসে উঠল। সে চাচ্ছিল না অত আবেগে ভেসে যেতে। আদি বাবা, এসব কর না। আমরা তো মা ছেলে, তাই না? শুধু আসল কাজটা করলেই হবে। আদি তখন মায়ের কথা শুনে শান্তভাবে পাশে বসল। এরপর গল্প এবং হাসি ভাগাভাগি করতে থাকল। আদি ধীরে ধীরে ইসিমার সঙ্গে পারিবারিক আনন্দ ভাগাভাগি করল। ওহ ইয়াহ সোনা, দারুণ। আদি দুই হাতে ঈশিতার হাতে ধীরে ধীরে উষ্ণতা ও ভালোবাসা ভাগাভাগি করতে লাগল। শুরুতে ধীরে ধীরে হলেও ধীরে ধীরে আনন্দ ভাগাভাগি বাড়ল। দুজনের মধ্যে পারিবারিক স্নেহ ও বন্ধুত্বের উষ্ণতা তৈরি হতে থাকল। ঈশিতা তখন আনন্দে হাসতে থাকল। দারুণ করছিস খোকা, চালিয়ে যাও। এভাবে আরও কিছুক্ষণ পারিবারিক আনন্দ ভাগাভাগি করার পর আদি শান্তভাবে এগিয়ে গেল। এরপর গল্পের মাধ্যমে পরস্পরের মধ্যে উৎসাহ, সহযোগিতা ও ভালোবাসা বাড়াতে লাগল। ইসিমা শুরুতে বললেন, থাক আদি বাবা, এমন করো না। আমরা তো আর অন্য উদ্দেশ্যে করছি না, ভুলে যেও না আমরা মা ছেলে। শুধু আসল কাজটা করলেই হবে। ইসিমা, আমরা যখন একসাথে এই পথ শুরু করেই দিয়েছি তখন আর বাধা কি? এখন বাকি কাজটা আরও আনন্দের সাথে করলে তো ক্ষতি নেই। প্লিজ ইসিমা, না করো না। এই কথা শুনে ঈশিতা আর বাধা দিল না। আদি ইসিমাকে উৎসাহ দিয়ে গল্পের মাধ্যমে শেখাল, সাজাল ও আনন্দ ভাগাভাগি করল। ইসিমা খুশিতে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। চল আদি বাবা, এবার বিছানায় যাওয়া যাক। ইসিমার কথামত বিছানায় উঠে একটা বালিশে হেলান দিয়ে চিত হয়ে শুয়ে পড়ল। ঈশিতা আদির পাশে এসে আরেকটা বালিশ নিয়ে সাইডে হেলান দিয়ে শুল। আদি নিজের বইটা নাড়াচাড়া করছিল। ঈশিতা এসেই সেটা ধরে খুশি হেসে বল, কি, আমি থাকতে আবার নিজে সাহায্য কেন? আদি ইসিমার সঙ্গে বসে বই পড়তে লাগল। ঈশিতা আদিকে উৎসাহ দিয়ে গল্পের পাতা উল্টাতে সাহায্য করল। এরপর নিচে নেমে আরেক দফা গল্প পড়ে শোনাল। দুই হাতে বইটা ধরে আনন্দের সাথে সময় কাটাতে থাকল। আদি অবাক হয়ে বলল, ইসিমা, তুমি এটাও জানো? হ্যাঁ আদি বাবা, তুমিই তো বললা আনন্দের সাথে করতে। তাহলে এটাও বাদ থাকবে কেন? ঈশিতা হেসে বলল। গল্প পড়া শেষ করে ঈশিতা বিছানায় এসে আদির উপর ভর দিয়ে বসল। এরপর মুখ থেকে পানি নিয়ে আদির কপালে ছিটিয়ে দিল যেন ক্লান্তি কেটে যায়। আস্তে আস্তে আদি পুরোপুরি শান্ত হয়ে গেল। এরপর ওরা একসাথে খেলাধুলা ও গল্পের মাধ্যমে আনন্দ ভাগাভাগি করল। শুরুতে ধীরে ধীরে করলেও আনন্দ বৃদ্ধি পেল। ঈশিতা আনন্দে লাফ দিয়ে খুশি হল। আদি তার সঙ্গে গল্প ও খেলা ভাগাভাগি করল। খুশিতে হেসে উঠল দুজনেই। খুশিতে চোখ বন্ধ করে একমনে আনন্দ ভাগাভাগি করছিল। এরপর অবস্থান পরিবর্তন করে আবার গল্প করতে শুরু করল। ঈশিতা এক পা উপরে তুলে আদির মাথায় হাত বুলাতে বুলাতে হাসতে হাসতে আনন্দে উচ্ছ্বসিত হল। চমৎকার করছিস খোকা, চালিয়ে যাও। এভাবে কিছুক্ষণ খেলার পর ঈশিতা বলল, আদি বাবা, এবার সামনে থেকে বসে কথা বল, তাহলে আমাদের পরিকল্পনা নিয়ে আরো ভালোভাবে চিন্তা করা যাবে। ইসিমার কথা শুনে আদি সামনে গেল, আর ঈশিতা দুই হাত ফাঁক করে বই ধরে ধরল। আদি বইয়ের মধ্যে চোখ রাখল, আস্তে আস্তে পড়তে থাকল। ধীরে ধীরে পড়ার গতি বাড়াল। আরো জোরে পড়ছো না, ইসিমার মন ভরে দে। ইসিমাকে আবার নতুন স্বপ্ন দেখাও। এই বলে ঈশিতা তার দুই হাত দিয়ে বই ঝাঁকাতে থাকল, যেন আরো উৎসাহ দেয়া যায়। দ্রুত ঈশিতা আনন্দে ভেসে গেল। আদি নিজেকে ধরে রাখল। ইসিমার পাশে বসে গল্প শেষ করে ফেল। ঈশিতা আঙুল দিয়ে বইয়ের পাতাটা ভাঁজ করে রাখল, যেন পরে আবার পড়তে পারে। বইয়ের উপর লেগে থাকা পানির ফোঁটাটাও নষ্ট হতে দিলেন না। দারুণ করেছ আদি বাবা, আমাদের পরিবারের আনন্দে সাহায্য করার জন্য তোকে অনেক ধন্যবাদ। কোনো ব্যাপার না ইসিমা, তোমার আর এই পরিবারের ভালোর জন্য আমি সব করতে পারবো। ঠিক আছে আদি বাবা।
তাহলে তোমার কাছ থেকে হয়তো আরো অনেকবার সাহায্য নেওয়া লাগবে। ঈশিতা হেসে বলল। হ্যালো বন্ধুরা, এই গল্পের বাকি অংশ পরের ভিডিওতে দেওয়া হবে। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে কালকের ভিডিওতে। এই গল্পের শিক্ষণীয় বিষয় হল, পরিবার শুধু রক্তের বন্ধন নয়, এটি ভালোবাসা, বোঝাপড়া এবং সহযোগিতার এক অমোঘ বন্ধন। জীবনের ছোট বড় সমস্যায় একে অপরকে সাহস দেওয়া, মনোবল বাড়ানো এবং একসাথে উদ্যোগ নিয়ে এগিয়ে যাওয়া পরিবারকে আরও শক্তিশালী করে। সুখ দুঃখ সব সময় ভাগ করে নেওয়াই আসল সমৃদ্ধি।